দক্ষিণবঙ্গের অন্যতম বড় গরু চুরি চক্রের পাণ্ডা ও তার এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি গরু পরিবহনে ব্যবহৃত একটি লরিকেও আটক করল পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে সৌরভ ঘোষ ও শেখ আমির হোসেন। সোমবার অভিযুক্ত দুজনকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। মঙ্গলবার এই খবর জানিয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, গত 19শে জানুয়ারি বিষ্ণুপুর সাব ডিভিশনের জয়পুর এবং কতুলপুর থানা এলাকা থেকে 8টি গরু চুরির অভিযোগ আমাদের কাছে আসে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করি 2 থানার অফিসারদেরকে নিয়ে। তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগিয়ে আমরা অলরেডি এই কেসে 9 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম এবং তার সাথে 2টো ট্রাককে আমরা সিজ করেছিলাম। কিন্তু এই যে দলটা, যে গ্যাংটা অপারেট করছে, যারা মেনলি সাউথ 24 পরগনার মহেশতলা থানা থেকে এদের এই অপারেশনটা চালায়, এদের মূল যে পান্ডা আছে তাকে আমরা এতদিন ধরে অ্যারেস্ট করতে পারছিলাম না, কারণ ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, গতকাল আমরা এই যে সৌরভ বলে যে ছেলেটি আছে, মূল পান্ডা সৌরভ ঘোষ, এবং তার যে মূল সহযোগী আমির হোসেন, এদেরকে আমরা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সঙ্গে আরেকটা ট্রাককেও আমরা সিজ করি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যে এই সৌরভই কিন্তু এই পুরো গরু চুরির গ্যাংটার মূল পান্ডা, মাস্টার মাইন্ড বলা যেতে পারে। বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার, অর্থাৎ মহেশতলা, রবীন্দ্রনগর, ফলতা, নোদাখালী, এইসব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে, যেমন বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এইসব জায়গায় তাদের অপারেশনটা করতো। রাজ্যের বাইরে এদের কোনো চক্র নেই। এরা মেনলি সাউথ 24 পরগনা থেকে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলায় এসে রাতের বেলায় বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আবার কলকাতা সংলগ্ন এরিয়াতে বিক্রি করে দিত। হ্যাঁ, এদেরকে আমরা কালকে অ্যারেস্ট করেছি। আজকে এদেরকে আমরা এই দুজনকে 5 দিনের রিমান্ডের প্রেয়ার সহ কোর্টে ফরওয়ার্ড করছি। এদিনই পুলিশের পক্ষ থেকে দুজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এমনকি ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।